নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিরামিষ রান্না গন্ধভাজালি পাতার ঝোল তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গন্ধভাজালি পাতার ঝোল করার জন্যে এখানে আমি আলু আর কাঁচা কলা, গাজর, পেঁপে আর পটল কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গন্ধভাজালি পাতা। তো এই দিয়ে আমি তৈরি করব গন্ধভাজালি পাতার ঝোল। প্রথমে আমি আলু, পেঁপে আর গাজরটাকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটুখানি আদার টুকরো দিয়ে দিলাম। আর এখানে গন্ধভাজালি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটু পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভেজে নেব। দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি একটু নুন। পটলগুলো আমি কিছুটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা কলা। এবার আমি এতে আলু, গাজর আর পেঁপেগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। আনাজগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াইয়ে আবার আমি অল্প একটু সরষের তেল দিচ্ছি। এটা একদম হালকা পাতলা রান্না। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এই বাটিতে আমি আদা, কাঁচা লঙ্কার গন্ধভাজালি পাতাটা যে পেস্ট করে নিয়েছি সেটা নিয়েছি। এখন এটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ আর দিচ্ছি নুন। আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। আলু, পেঁপে, গাজর এগুলো তো সিদ্ধ করাই আছে।
আর আমি পটল কাঁচা কলা সব ভেজে নিয়েছি, আর আমি অল্প একটু ফুটতে দেবো, তারপর আমি নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে গন্ধভাজালি পাতার ঝোল, এবার আমি নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে গন্ধভাজালি পাতার ঝোল। এই ঝোলটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা পেটের পক্ষে খুবই উপকারী। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।